একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে একবার বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 100 নেকি লিখে দাও। একবার সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়ে বান্দার জন্য জান্নাতের মধ্যে ফলের বাগান তৈরি করা হয়। আর ওই ফলের বাগান এত লম্বা এবং বিস্তৃত করা হয়, যদি কোনো দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত এক লাগাতার দৌড়াতে আরম্ভ করে, তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা, তুমি মন চাইলে জান্নাতের রাস্তাও যাইতে পারো, আবার মন চাইলে জাহান্নামের রাস্তাও যাইতে পারো। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা হইতেছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। এই দুনিয়ার মধ্যে মুমিন কখনো আরামে থাকতে পারবে না। এই দুনিয়াটা হইতেছে ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। এই জন্য ক্ষণস্থায়ীর মায়া ত্যাগ করে পরকালের মায়া দিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, হায়াত ও মৃত্যু দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিলেন। এই জন্য বান্দা, তুমি মন চাইলে নাচতেও পারো, মন চাইলে গানও গাইতে পারো, কিন্তু পরকাল তোমার আমার হিসাব লওয়া হইবে। ওই দিন যদি তুমি যারা পরিমাণ আমল করো তারও সওয়াব পাইবা, আবার যদি তুমি যারা পরিমাণ খারাপ কাম করো তাও তার শাস্তি পাইবা, ভালো কাম করলে তারও শাস্তি পাইবা। এই জন্য দুনিয়ার মায়ায় না পড়ে পরকালের দিকে তাকে ভালো কাম করতে হবে। কারণ দুনিয়ার সময় এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু পরকাল যে যাত্রাটা শুরু হবে, ওই যাত্রার শুরু আছে আর শেষ নাই। দুনিয়ার মধ্যে যদি আমরা অনেক কষ্টের মধ্যেও থাকি, তারপরও দুনিয়ার সময়টা চলে যাবে, কিন্তু পরকালের সময়টা শুরু হবে আর শেষ হবে না। এই জন্য পরকালের দিকে আমরা যাব। দুনিয়াটা সাময়িক, পরকালটা চিরস্থায়ী। দুনিয়ার মায়াতে পড়ছিলাম।